এদিকে দেখো আমার ভেজ ফ্রাইড রাইস রেডি, একদম এক কড়াই ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এই দিকে আমি রিওর দিদিমণি এসছে পড়াতে, ওর জন্য একটুখানি তুলে নিয়েছি। শুধুমাত্র ফ্রাইড রাইসটা এসে একটু বানিয়েছি, তাতেই কীরকম ঘেমে চমে গেছি দেখো। আর আজকে সানডে হলেও যেহেতু রিওর আর মানে 10-12 দিনের মধ্যেই পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এখন থেকে সানডে আর ছুটি নেই, স্যাটারডে সানডে আর ছুটি নেই। ওর দিদি মানে ম্যাম ওকে পড়াতে চলে এসছে। আর আজকে যেহেতু ওর ম্যামের বিকালবেলা কাজ আছে, সেই জন্য ওর ম্যাম বলেছে আজকে দুপুরেই ওকে পড়িয়ে দেবো। তো এখন মোটামুটি ওই 12:30 পৌনে একটা মতো বাজে, ওর ম্যাম এসছে, 1-1.5 ঘন্টা ওকে পড়াবে। তাই এখন চলো রান্না যখন হয়ে গেছে ওকেও একটু টেস্ট করতে দেওয়া যাক। এই যে ম্যাম দুপুরবেলা এসেছেন একটুখানি। হ্যাঁ তা ঠিক, তোমার খাওয়া হয়ে যাবে এতে, তাই তো। রাইস আমার করা আর চিকেন হচ্ছে তোমার নতুন রাঁধুনির করা, ঠিক আছে। তাই ও মানে দেখেই বুঝে গেছে টেস্টি হয়েছে। তাও আগে তো ফ্রাইড রাইস খেতেই চাইতো না, এখন দেখছি ফ্রাইড রাইসও খুব পছন্দ। আবার ডায়লগ দিল কি জানিস, বাইরে মেক করেছে তো, তাই বলছে কি তোমাদের যেরকম বৃষ্টিতে খিচুড়ি ভালো লাগে, আমার ফ্রাইড রাইস বিরিয়ানি এসব ভালো লাগে। বাবা কাল রাতে হেভি মোটা বলছি মটকা গরম হয়ে গেছিল তার, রোজ রোজ ভেজ খেয়ে খেয়ে। তাড়াতাড়ি তাহলে পড়ে নাও, তারপরে খাবে, ঠিক আছে। ও চানও তো করেনি, চান করতে হবে তারপরে তো খাবে।